খুব সাম্প্রতিক সময়ে দুইটি গুরুত্বপূর্ণ চুক্তি বাংলাদেশ সম্পাদন করেছে। একটা হচ্ছে জাপানের সঙ্গে একটা ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট ইপিএ যেটাকে বলে, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি মানে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ। তো এই চুক্তি দুইটা আমরা বিশ্লেষণ করেছি। এই চুক্তি দুটা করার পেছনে বাংলাদেশ যে যুক্তিগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পরে, অর্থাৎ বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে, তখন বাংলাদেশ এলডিসি হিসেবে যে সমস্ত সুবিধাগুলো পেত সেগুলো বন্ধ হয়ে যাবে। কি কি সুবিধা পেত? তার মধ্যে একটা ছিল শুল্ক মুক্ত রপ্তানি। অর্থাৎ এলডিসি মানে তো আপনারা সবাই জানেন একটা দরিদ্র দেশ, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নত দেশগুলো কিছু কিছু সুবিধা দিতে দায়বদ্ধ। এই সুবিধা কিন্তু আপনারা ভাববেন না যে এই সুবিধাটা তাদের এক ধরনের উদারতা বা এক ধরনের মানে কি বলে যে দয়া দাক্ষিণ্য, এই ধরনের এগুলো হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি আছে। অর্থাৎ আপনারা জানেন, এগুলো আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, যে আজকে যারা উন্নত দেশ যাদেরকে আমরা বলি তারা কিন্তু এই সমস্ত দেশ থেকে এক সময় উপনিবেশবাদের মাধ্যমে সম্পদ এক্সট্রাক্ট করে তারা আজকে ধনী হয়েছে। সো সেটাকে সারা পৃথিবীর অ্যাক্টিভিস্টরা কিন্তু হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি বলে। তো সেই জায়গা থেকেই উন্নত দেশগুলো দায়বদ্ধ স্বল্পোন্নত দেশগুলোকে নানান ধরনের সুবিধা দেওয়া। তার মধ্যে একটি আছে হচ্ছে শুল্কমুক্ত আমদানি। অর্থাৎ বাংলাদেশ, যেমন আপনারা সবাই জানেন, বাংলাদেশ হচ্ছে তৈরি পোশাক রপ্তানি করে থাকে। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 81% হচ্ছে তৈরি পোশাক খাত, এবং এই খাতে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশে, উন্নত দেশে বাংলাদেশ একটা শুল্কমুক্ত সুবিধা পায়। তো যেদিন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে, তারপরে একটা গ্রেস পিরিয়ড থাকবে। সবাই সমানভাবে দেবে না, কোনো কোনো দেশ 1 বছর দেবে, কোনো কোনো দেশ হয়তো 3 বছর দিতে পারে। এই জাতীয় করে একটা গ্রেস পিরিয়ডের পরে বাংলাদেশকে অন্যান্য সকল রপ্তানিকারক দেশের মতোই শুল্ক দিয়ে রপ্তানি করতে হবে। এবং হিসাব করে দেখা গেছে বাংলাদেশ যদি সেই সমস্ত শুল্ক দেয়, অর্থাৎ এখন তো শূন্য মানে 0% ট্যারিফ দিয়ে বাংলাদেশ রপ্তানি করছে, কিন্তু সেটা গিয়ে দাঁড়াবে 9 থেকে 17% বাংলাদেশের এই গার্মেন্টস প্রোডাক্ট। এবং বাংলাদেশকে একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যেতে হবে এই রপ্তানিগুলোতে। এখন যেমন বাংলাদেশ একটা স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট পায়, অর্থাৎ বাংলাদেশ একটা এটাকে কি বলে একটা কোটা পায় যে এত পরিমাণ গার্মেন্টস প্রোডাক্ট তারা রপ্তানি করতে পারে। কিন্তু যখন উন্মুক্ত প্রতিযোগিতায় চলে যাবে, তখন কিন্তু বাংলাদেশের সেটা আদৌ বাংলাদেশের রপ্তানি করতে পারবে কিনা বা সেটা শূন্য হয়ে যাবে কিনা সেই নিশ্চয়তা আর কেউ দিতে পারবে না। তো এই কারণে আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে এই মুহূর্তে বাংলাদেশ গ্রাজুয়েশন করার কোনো যুক্তিই নাই। কারণ যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে গ্রাজুয়েশনের যে 3টা ক্রাইটেরিয়া, অর্থাৎ মাথা পিছু আয়, তারপরে হচ্ছে আপনার হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এবং আরেকটা হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, এই 3টাতেই বাংলাদেশ গ্রাজুয়েশন করার যে স্কোর জাতিসংঘ ঠিক করেছে সেটাতে উতরায় গেছে। তো সবাই বলছে যেহেতু আপনারা 3টাতেই উতরায় গেছেন, তাহলে আপনারা কেন গ্রাজুয়েশন করবেন না? কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই 3টা দিয়েই কিন্তু সকল ধরনের অ্যাসেসমেন্ট সম্পন্ন হয় না। এই 3টা ক্রাইটেরিয়া অনেক ধরনের বিতর্ক আছে। এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশ যে তথ্যগুলো দিয়েছে এটার পক্ষে বা এই জিনিসটাতে, এই ক্রাইটেরিয়াতে, সেই তথ্যের মধ্যে অনেক ফলানো ফাঁপানো অনেক বিষয় আছে। কারণ আপনারা সবাই জানেন যে একটি সরকার গ্রাজুয়েশন করার জন্য, এটাকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখানোর জন্য এতটাই মরিয়া হয়ে গিয়েছিলেন যে তারা এই সমস্ত তথ্য জালিয়াতি করতে একদমই পিছপাননি। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমাদের আজকের মূল মনোযোগটা হচ্ছে এই যে গ্রাজুয়েশন করার ফলে বাংলাদেশ যে বিপদটায় পড়বে, সেই বিপদ থেকে মুক্তির জন্য, কোট আনকোট মুক্তির জন্য, বাংলাদেশ জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি 2টি চুক্তি করেছে, যেখানে বলা হচ্ছে এই চুক্তির আওতায় বাংলাদেশ আগের মতোই, অর্থাৎ স্বল্পোন্নত দেশের মতোই কিছু শুল্ক মুক্ত তৈরি পোশাক রপ্তানির সুযোগ পাবে। আমরা একটু দেখার চেষ্টা করেছি যে আসলেই কি তা পাবে।